হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৌরী ডেলি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর এখন বাজে সকাল 8:30। আর দেখো, আমি একটু স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি। আর আমার সাজটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মানে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার। তো তোমরা আসলে অনেকেই জানো যে জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর ব্রত করা হয়। তো যথারীতি আমাদের বাড়িতেও হয়। তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে সমস্ত পুজোর আয়োজনও করা হয়েছে। আর মা মনির সমস্ত পুজোর আয়োজন করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তাছাড়াও আমাদের বাড়িতে যে সমস্ত ঠাকুরগুলো আছে তাদেরকে ফুল জল দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, আমাদের গোপাল সোনা, রাধাকৃষ্ণ, তাছাড়া আমাদের বাড়িতে তো সমস্ত ঠাকুরই আছে। আশা করি তোমরা এটা জানো, কারণ আমি আগে একটা ব্লগে এটা পোস্ট করেছিলাম। তারপর আমি একটু পুজো টুজো প্রণাম টুনাম করে নিলাম স্নান টান সেরে। তো এরপর আমি চলে এসেছি রান্নাঘরে। আর যেহেতু সাজুগুজু করেছি, তাই বারবার নিজেকে ক্যামেরায় দেখতে খুব ভালো লাগছিলো। আশা করি তোমাদের অনেকের সাথে এরকম হয়, কারণ সাজুগুজু করলে একটু বারবার নিজেকে আয়নায় দেখতে, ক্যামেরায় দেখতে খুব ভালো লাগে। আর আমি যেহেতু স্নান সেরে নিয়েছি, তাই এরপরে একটু রান্না বসিয়ে দিয়েছি। কারণ আজকে যে কোনো রান্না স্নান করেই করতে হয়, নাহলে সেগুলো আমরা খেতে পারবো না। যদিও আজকে ভাত টাত খাওয়া যাবে না, মুড়ি চিড়ে এইসবই খেতে হবে। তাই একটু রান্না বসিয়ে দিয়েছি। আর তোমরা কে কে মঙ্গলচণ্ডী ব্রত করো বা কী কী খাও, এগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এদিকে বেশ ভালোই মানে প্রচলন আছে এই মঙ্গলচণ্ডী ব্রতর। আমি বিয়ের আগে আমার মাকে দেখেছি করতে, বিয়ের পর আমার শাশুড়ি মাকে দেখেছি করতে, তাই আমি বিয়ের প্রত্যেক বছর থেকেই করি। আর এখানে আমাদের ব্রাহ্মণ চলে এসেছে। আমাদের পুজোর ব্রাহ্মণের টাইম ছিল সকাল 9টায়, আর পুজোও শুরু হয়ে গিয়েছে। আর পাড়ার সকলেও চলে এসেছে এখানে পুজো করাতে। একটু পুজোটা শুনে নেওয়া যাক। পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, আমি সমস্ত প্রসাদ নিয়ে চলে এসেছি। আর এই কাজটা হচ্ছে আমার, মানে প্রসাদ ভাগ করা। বাড়িতে যখনই যে কোনো পুজো হোক না কেন, প্রসাদ ভাগের দায়িত্ব থাকে আমার উপরে। কারণ পাড়াতে কাউকে দিতে হলে প্রসাদ ভাগ করে দিয়ে আসা, তাছাড়া বাড়িতে কাকে কে কী খাবে না খাবে, পুরো প্রসাদ ভাগের দায়িত্ব থাকে আমার উপরে। আর আমি কিন্তু ফল খেতে ভীষণ ভালোবাসি, বাট অ্যাপেল খেতে পারি না, কারণ অ্যাপেলে আমার অ্যালার্জি আছে, জানো তো। কারণ আমি জানতাম না, প্রায় টাইমে অ্যাপেল খেয়ে ফেলতাম। পরে টেস্ট করে জানতে পারি অ্যাপেলে অ্যালার্জি আছে আমার। সো অ্যাপেল আমি খাই না, ফুল টু অ্যাভয়েড করি। আর এইভাবেই আমি ফল খাচ্ছি অ্যাপেলটা বাদে। আর তোমাদের কাদের কিসে কি অ্যালার্জি আছে একটু আমাকে কমেন্ট করে জানিও। এরপর আমরা খেয়ে নেবো শুকনো মুড়ি, কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে আজকে শুকনো মুড়ি খেতে হয়। কারণ একবার ভিজিয়ে খাওয়া যায়, সেটা হচ্ছে দুপুরের টাইমে, তাছাড়া যে কোনো টাইম শুকনো খাবার খেতে হয়। তাই আজকে আমরা শুকনো মুড়ি খাবো, তার সাথে একটু আলু ভাজা, ছোলা আর একটু লিকার চা খেয়ে নিয়েছি। নাহলে পুরো শুকনো মুড়িটা খেতে বড়ই কষ্ট হয়। আর দুপুরে চলে এসেছে চিড়ে, দুধ, কলা, সাথে দই, আর অল্প করে মুড়িও নিয়ে নিয়েছি। এটা ছিল আমাদের দুপুরের খাবার। আর তো তোমরা দুপুরে কে কী খাও সেটা কিন্তু আমাকে জানিও। আর এখানে আমার মেয়ে ফোন দেখছে ঢাকাঢুকি নিয়ে শুয়ে, কারণ এসি চলছে। আর এরপর রাতে আমি বানিয়ে নিয়েছিলাম চাউমিন, কারণ সারা দিন মিষ্টি মিষ্টি খাবার খেয়ে মুখটা পুরো নষ্ট হয়ে গিয়েছিলো। তাই রাতে একটু ঝাল ঝাল করে চাউমিন বানিয়ে নিয়েছিলাম। আর আমার আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।